Hello friends, I am Mujahid Hussain from Boshirat and welcome to my channel Question Bank Solver. আজকে ক্লাস 8 এর মডেল কোশ্চেন পেপার 2 কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ বেথুন কলেজিয়েট স্কুল এটা আমরা অ্যানালাইসিস সহ সলভ করব। তো উইদাউট এনি ডিলে লেটস কন্টিনিউ। তো এখানে দেখো প্রথমে সিন দিয়েছে, সিনটা তোমরা পড়ে নিও। এটা প্রিন্সেস সেপ্টেম্বর থেকে সিনটা দেওয়া হয়েছে, ওকে। আর তারপরে কোশ্চেনে প্রথমে এর দাগ কী বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য প্রিন্সেস ওয়ান্টেড টু মেক দি বার্ড হ্যাপি, উত্তর হবে কি হ্যাপি। প্রিন্সেস পাখিটাকে হ্যাপি করতে চেয়েছিল। তারপরে দুই কী বলছে, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশাস, রাজকুমারী অ্যাংশাস ছিল, উদ্বিগ্ন ছিল, বিকজ কারণ কি, শি থট সে ভেবেছিল, দ্যাট দি বার্ড ওয়াজ ডেড, ডি এর দাগ উত্তর হবে, ওকে। তিন দেখো, নেক্সট ডে দ্য প্রিন্সেস ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস, পরের দিন রাজকুমারী চেঁচিয়ে সুপ্রভাত জানালো, চেয়ারফুল ভয়েস, ওকে, উত্তর হবে বি। তারপরে বি ট্রু ফলস করতে হবে। এখানে প্রথম কি বলছে, সেপ্টেম্বর ওয়াকড রাউন্ড দি লেক উইথ দি বার্ড পার্সড অন হার ফিঙ্গার, সেপ্টেম্বর হেঁটে গিয়েছিল কোথায়, লেকের ধারে, পাখিটাকে হাতের আঙুলের ডগায় বসিয়ে। এটা কি সত্যি? না, এটা ফলস, কারণ শি পিক আপ প্রথম লাইনেই আছে, শি পিক আপ দি কেজ অ্যান্ড ওয়াকড ডাউন, পিক আপ না সরি এখানে পিকড আপ হবে, ওকে, পিকড, শি পিকড আপ দি কেজ অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক, সে খাঁচাটা তুলেছিল হাতে এবং হেঁটে গিয়েছিল লেকের দিকে। দুই কি বলছে, সেপ্টেম্বর ব্রট দি বার্ড হোম অ্যান্ড গেভ হিম ফুড টু ইট, তাকে খাবার খেতে দিয়েছিল, এটা সত্যি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে, সো শি ব্রট হিম হোম এগেইন অ্যান্ড গেভ হিম সাফার, ওকে। সি কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে একের দাগ কী আছে দেখো, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ স্টার্টেলড ক্রাই, কেন একটা উল্লাস ছেড়েছিল প্রিন্সেস, উত্তর হয়ে যাবে, দ্য প্রিন্সেস গেভ এ স্টার্টেলড ক্রাই বিকজ দ্য লিটল বার্ড ওয়াজ অ্যালাইভ, কেননা ছোট্ট পাখিটা কি জীবন্ত ছিল, কারণ সেই হার্টের থাম্প শোনা যাচ্ছিল, তাই না। তারপরে দুই কি বলছে, হোয়াই ডিড দ্য রাইস ফিল্ডস দি লেক অ্যান্ড দি উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট টু দি লিটল বার্ড, ছোট্ট পাখিটার কাছে কেন উইলো গাছ, লেক এগুলো আলাদা আলাদা মনে হচ্ছিল, কারণ সেগুলো দেখছিল খাঁচার ভিতর থেকে, তাই উত্তর কী হয়ে যাবে, দে লুকড কোয়াইট ডিফারেন্ট টু দি লিটল বার্ড বিকজ হি ওয়াজ সিইং দেম থ্রু দি বার্ডস অফ এ কেস, ঠিক আছে। তারপরে দুই, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এখানে তোমরা কবিতাটা পড়ে নিও। আর কবিতাটা দিয়েছে জেমস রিভসের লেখা দ্য সি কবিতা, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট তোমাদের নিজেদের এক্সামের জন্যেও, সুতরাং মন দিয়ে পড়বা। আর কি বলছে উত্তর দেখো, এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য নেম অফ দি পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ইজ, কবিতাটার নাম কি বললাম, জেমস রিভস, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে এ। তারপরে দুই কি বলছে, হি বাউন্ডস হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস হোয়েন কখন, দ্য নাইট উইন্ড রোর্স, যখন রাতের বাতাস রোর করে, গর্জন করে, ঠিক আছে, প্রথম লাইনেই আছে, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড হি বাউন্ডস টু হিজ ফিস্ট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, ঠিক আছে, 3 নম্বর লাইনেই আছে, 3 নম্বর লাইনের সঙ্গে প্রথমটা কানেক্ট হয়ে যাবে, ওকে। তারপরে দেখো, আর হি ইজ, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে, দ্য সি, সমুদ্রকে, সি উত্তর হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপরে বি, কমপ্লিট দি সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে ইনফরমেশান নিয়ে লিখতে হবে গ্যাপগুলো। আচ্ছা, কি বলছে, দ্য হাউলস অ্যান্ড হলোস আর লং অ্যান্ড লাউড, ঠিক আছে, এটা কি হবে, লং অ্যান্ড লাউড হবে। এটা তোমরা পোয়েট্রির এই 5 নম্বর লাইনটা যদি পড়ো এই প্যাসেজের, তাহলে দেখতে পাবে, অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, ঠিক আছে। তারপরে দুই কি বলছে, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কী উত্তর হবে, ইন দ্য স্টর্মি ক্লাউড। আচ্ছা, এখানে 3 দাগ আছে, একটা আনসিন দিয়েছে হেনরি ভিভিয়ান ডিরোজিওর সম্পর্কে, ওকে। তো একটু পড়ে নিও।
আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। কি বলছে দেখো, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ডিরোজিও। ডিরোজিওর ইনফরমেশান নিয়ে চার্টটা পূরণ করতে হবে। তো একের দা কী বলছে, ফুল নেম কী হবে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ওকে। 2, ডেট অফ বার্থ, এনার ডেট অফ বার্থ ছিল 18 এপ্রিল 1809। তো উত্তর হয়ে যাবে 18 এপ্রিল 1809। আচ্ছা, প্লেস অফ বার্থ ক্যালকাটা। ওকে। 4, নেম অফ স্কুল, স্কুলের নাম কি, ধর্মতলা একাডেমি। আচ্ছা, বিয়ের দাগ দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এখানে কি বলেছে, দ্য গ্রেট বেঙ্গলি রিফর্মার্স মেনশনড ইন দ্য প্যাসেজ আর, এই প্যাসেজে 2 বাঙালি সমাজ সংস্কারকের নাম উল্লেখ আছে। কে? রাজা রামমোহন রয় অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে 2 কি বলছে, টু রিচ দ্য স্কুল স্টুডেন্টস হ্যাড টু, স্কুলে পৌঁছাতে স্টুডেন্টদের কী করতে হতো, আনসিন পড়লে দেখতে পাবে, ক্রস এ রোড, তাদেরকে একটা রাস্তা পার হতে হতো, অ্যান্ড এ ভাস্ট ফিল্ড শেডেড বাই গ্রিন ট্রিজ, একটা বিরাট মাঠ, ঠিক আছে, যেখানে গ্রিন ট্রিজ দিয়ে শেড আছে, মানে ছায়া দিত গ্রিন ট্রি। আচ্ছা, তারপরে কি বলছে, সি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কি বলছে, হু ওয়াজ ডেভিড ড্রামন্ড, ঠিক আছে, ডেভিড ড্রামন্ড কে ছিল, হাউ ওয়াজ হি রিলেটেড টু ডিরোজিও। ডেভিড ড্রামন্ড ওয়াজ এ ফেমাস টিচার হু এস্টাবলিশড ধর্মতলা একাডেমি, ইনি ধর্মতলা একাডেমি স্টাবলিশ করেছিল। আচ্ছা, হি ওয়াজ ডিরোজিওস টিচার, তিনি ছিলেন কে, ডিরোজিওর শিক্ষক। আচ্ছা, 2 কি বলছে, হাউ ডিড দ্য পিপল ইন ক্যালকাটা ইউজ টু ট্রাভেল ইন দি 1800 ডিকেডস, ঠিক আছে। আচ্ছা, সেই সময় কি করতো, পিপল ইউজড প্লাঙ্কুইস মানে পালকি, ঠিক আছে, অ্যান্ড হর্স ড্রন ক্যারেজেস, এবং ঘোড়ায় টানা গাড়ি, টু ট্রাভেল উইদিন ক্যালকাটার মধ্যে ট্রাভেল করার জন্য। সাম রিচ পিপল অলসো ইউজড এলিফ্যান্টস, কিছু ধনী ব্যক্তি তারা হাতির পিঠে উঠে চড়ত। আচ্ছা, তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলছে, প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কী হবে, অশোকস রেইন ওয়াজ এ, এখানে উত্তর হবে এ, ঠিক আছে, আর্টিকেল ইউজ হবে, এ ভেরি ব্রাইট পিরিয়ড ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়া। ওকে। 5 কী হবে, 5 কী বলছে দেখো, আইডেন্টিফাই দি মেন ক্লজেস অ্যান্ড দি ডিপেন্ডেন্ট ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। আমি চার্টের অ্যান্সারটা দিয়েছি, এখানে তিনটে সেন্টেন্স আছে। প্রথমে আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর, তো এখানে আই নো এ ম্যান এটা হলো মেন ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজ কী হবে, হু ইজ এ ডক্টর। 3 নম্বর সেন্টেন্স যেটা আছে সেটা হলো টেল মি হু ওপেন্ড দ্য ডোর। প্রথমে মেন ক্লজ কী হবে, টেল মি, আর ডিপেন্ডেন্ট ক্লজ হু ওপেন্ড দ্য ডোর, ঠিক আছে। 3 নম্বরে দেখো, শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস। প্রথমে শি ইজ দ্য গার্ল, এটা হবে মেন ক্লজ, কারণ এটা কারোর উপর ডিপেন্ড করছে না। আর হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস, যে সবসময় তার বন্ধুবান্ধবীদের টেক কেয়ার করতো, তাহলে প্রথমে পুরো বাক্যটা কি, শি ইজ দ্য গার্ল, সে হলো সেই মেয়ে, শি ইজ দ্য গার্ল সেই মেয়েটি, হু অলওয়েজ, তাহলে প্রথমে শি ইজ দ্য গার্ল এটা হলো মেন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কী হবে, হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস। ওকে। আচ্ছা, 6 কী বলছে, ডু অ্যাজ ডিরেক্টেড। আচ্ছা, 1, দ্য ট্রাভেলার্স planned that they would visit the temple in the morning. Rewrite using infinitive use করতে হবে, to use করতে হবে, তা the travelers planned to visit the temple in the morning উত্তর হয়ে যাবে। ওকে। আচ্ছা, 2 কী হবে, when he got home he saw that his sister dash finish, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে ফিনিশ ভার্ব, ঠিক আছে, all the ice cream, use appropriate form অফ দি ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এখানে ফিনিশের সঠিক ফর্মটা ইউজ করতে হবে। তো উত্তর কী হয়ে যাবে, হ্যাড ফিনিশড, কারণ তার আগে গট আছে, ঠিক আছে। তো উত্তর দেখো কী হচ্ছে,
When he got home, he saw that his sister had finished all the ice cream. Okay, আচ্ছা 3 দাগ, it is possible underlined, ঠিক আছে, for him to lift the chair. Rewrite using the antonym of the underlined word. এই যে আন্ডারলাইনের ওয়ার্ড এর অ্যান্টোনিম ইউজ করতে হবে, বিপরীত ইউজ করতে হবে বাই অ্যাডিং প্রিফিক্স অর সাফিক্স অথবা প্রিফিক্স ইউজ করে, ঠিক আছে। তো আই এম যদি দিয়ে দিই, ইম্পসিবলের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ইট ইজ ইম্পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার। ওকে, আচ্ছা 4 কী হবে, হি স্টপড দি ম্যান, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, হি স্টপড দি ম্যান। তো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ভয়েস চেঞ্জ করলে কী হবে, দ্য ম্যান অবজেক্ট, ওটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, দ্য ম্যান, তারপরে ওয়াজ স্টপড বাই হিম, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই, তারপরে অবজেক্ট, হি থাকলে হিম হয়। ওকে, আচ্ছা আমি তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সব কিছু একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, তোমরা সাথে থাকতে পারো। তো তারপরে দেখো 7 কী বলছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে সিনোনিম নিয়ে বসাতে হবে, একই মানে আর কি। বিল্ডিংস সেট অ্যাপার্ট অ্যান্ড অ্যাডাপ্টেড ফর কিপিং হর্সেস, ঘোড়া রাখার যে জায়গা বানানো হতো, এই জায়গাকে আমরা কি বলি, বাংলায় বলি আস্তাবল, তাই না? এই আস্তাবলকে ইংলিশে বলে স্টেবল, এটা কিন্তু উল্লেখ আছে আনসিনের মধ্যে, তাহলে উত্তর হবে স্টেবল, ঠিক আছে, এই উত্তর, ঠিক আছে। তারপরে দেখো ওয়াইড মানে প্রশস্ত বা বিস্তৃত, এটারও সিনোনিম আছে ভাস্ট, এটাও তোমরা এর মধ্যে পেয়ে যাবে। ওকে, আচ্ছা 8-এ রাইটিং দিয়েছে, এখানে একটা প্রাউড কিং তার গল্প, পয়েন্টগুলো দেওয়া আছে, আমি শুধু এর স্টোরিটা লিখে দিয়েছি, যদি কারো প্রয়োজন হয় তোমরা নিয়ে নিতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, অ্যান্ড ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এবং ইংলিশ লিটারেচারের খুঁটিনাটি জিনিস তুলে ধরবো, তোমরা সাথে থাকতে পারো। থ্যাংক ইউ।